देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। त्रिपुरा राज्य के तेलियामुरा थाना क्षेत्र में शाम को हुई चोरी में तेलियामुरा थाना पुलिस की भूमिका पर सवाल उठ रहे हैं। घटना बुधवार शाम को तेलियामुरा पुलिस स्टेशन के कारिलोंग शिशु विहार इलाके में हुई है। खबर में आरोप लगाया गया है कि कारिलोंग शिशु विहार इलाके के रहने वाले पेशे से बड़ई दुलाल सूत्रधर के घर में लोगों की अनुपस्थिति का फायदा उठाकर किसी ने चोरी की घटना को अंजाम दिया। मालूम हो कि घर के मालिक दुलाल बाबू और उनके परिवार के सदस्य कल्याणपुर कुंजबन इलाके में एक करीबी रिश्तेदार के घर पर सामाजिक समारोह में शामिल होने के लिए गए थे। उनका घर पूरी तरह से खाली था। उस अवसर पर उपयोग करके कौन ये चोरी करता है। बाद में दुलाल बाबू और उनके परिवार के सदस्य घर लौटे तो देखा कि पूरा घर बिखरा हुआ है। घर से सोने के आभूषणों के साथ बड़ी मात्रा में नकदी गायब है। घटना की सूचना तेलियामुरा थाने को दी गई। घटना की जानकारी मिलने के बाद राजीव देवनाथ की तेलियामुरा पुलिस ढाल और बिना तलवार निधि राम सरदार की तरह मौके पर पहुंची और जांच के बाद थाने के लिए रवाना हो गई। हालांकि शाम और रात में तेलियामुरा थाना क्षेत्र में पुलिस की भूमिका लोगों के जहन में है। स्वाभाविक रूप से तेलियामुरा पुलिस बल की भूमिका पर सवाल उठ रहे हैं। ঘটনা হয়েছে আমরা তো 4টার সময় আমরা গেছিলাম ওই কুঞ্জবন সাদের নিমন্ত্রণ আসলো। আচ্ছা, সাদের নিমন্ত্রণ গেছিলাম আমরা সব ফ্যামিলি এক করে গেছি। ঘর বাড়ি তালা দিয়া তালাটা আমরা গেছি। ধরুন আমরা যাওয়ার পরে 7টা বাজে আইসি বাইক ঢুকছি। 7টা বাজে বাইক ঢুকছি। গেট তো সামনে তালা ঠিক আছে, তালা খুলছে আমার বই খুললে ঘর উঠানো আছে। উঠানো এসে মেন ঘরে তালা খুলছে, ঠিক আছে। এরপরে মেইন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গে সিঙ্গে সব সাজাইতে রাখছে। খোলা মেলা দরজা সুকেস ডয়ার ওই পয়সার একটা ইয়ে আসলো নিচে না ব্যাংক আসলো, ব্যাংক থেকে ভাঙছে ভাইয়া। হ্যাঁ, এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুবিধা আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো। এরপরে নাইর আসলো গলার আসলো একটা। অন্তত 1 ভরি সোনা হইব। সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় প্রায় লাখ টাকা তুলবো। স্বর্ণ ভরি তখন কত 90,000-95,000 টাকা ভরি। তাহলে আমার তো 10 নিচে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিচে, 1 লাখ টাকার মতো নিচে। কি মনে করতেছেন, কারোর সন্দেহ হয়নি? মানে কারোর সন্দেহ না, আমি তো সন্দেহ দেখতেছি না। তখন তো আমি তো এমন কোনো মা কোনো আইতেছে না কেটা আইলো কেটা গেল। এমন তো আমার বাড়িতে অনেক দেড় লুকও ঢুকে না। ঢুকলে আমি বুঝলাম আমি তো কোনো লুক ঢুকে, কেউ লুক ঢুকে না। মেয়ে লুকটা লুক আই, পুরুষ লুক আই না হয়, তুলো নাই না। তাহলে মিশা তো গেলাম নাই উদ্দা। কি নাম আপনার? আমার নাম হলো দুলাল সূত্রধর। কোন জায়গাটা? এটা করিলাম তেলিয়ামুড়া করলাম। তেলিয়ামুড়া করিলাম। আচ্ছা, কি মনে করতেছেন তেলিয়ামুড়া থানা পুলিশ ঠিকঠাক ভাবে মানে টহলদারি দিতে আসেনি? যদি রাত্রেবেলা এরকম টহলদারি দিত তাহলে কি এরকম ঘটনা হইতো? তারা তো টহলদারি কি বলে, তারা তো ফোন করা পরে না, পরে আধা ঘন্টা পরে আসে, আধা ঘন্টা পরে আসে অ্যাডজাস্টমেন্ট লেখছে আধা ঘন্টা পরে আসে। কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা কি ঠিক আছে না? তারা তো তারা কাজ করে না, তারা যদি ঠিকঠাক মতন তারা তো ঠিকঠাক মতো তদন্ত করলে পারে জিনিসগুলো বাই করতে। তারা যদি করে, আমার তো জিনিসপত্র নিচে সাবল নিচে, চুরি আসলে একটা চুরি নিচে, টেস্টারটা নিচে। মানে এটি আপনার ঘরের মধ্যে ওই যে যারা আইসলো তারা অ্যাঙ্গেল আনছে, অ্যাঙ্গেল আইন ওইটা বাইরে ভাঙছে, অ্যাঙ্গেল তো সারা নিচে সব নিচে আছে, টুকটাক জিনিসটা পাইছিল এটি নিচে গাড়ি তুললা। ওইটা আমরা একটু দেখতে পারি। লয়ে যায় লয়ে গেছে ওই পিছের দিকে আইছে, ওই তো ভাইয়া পুরা টুরা ভাইয়া বিছনা উঠছে দেখতে গেছে স্যার সব। তো কইছিল কুকুর আনতে হইলে সাথে পিছু কত ঢুকে গেছে। যদি না ঢুকতে পারে ভাইরা একটা গেটে বাইরে, এই ঘরে যদি না পাড়া দিতে তাহলে কুকুর আইন চেক করলাম বলে। যে তো অনেকে পাড়া হইতে আছে জায়গা, তো ডগাইন না কোনো কাজ হতো না। ঘটনা রয়েছে আমার এটা কাকুর বাড়ি। তো তারা বিকাল 4টার দিকে একটু কল্যাণপুরে গেছে। তো তারা যাওয়ার পরে সন্ধ্যার সময় মানে পিছন দিকে দরজা ভাঙ্গা জিয়ানের সোনা দানা দেখে, তারপর টাকা পয়সা লাগে এই জায়গাটি শুধু ভাঙছে ভাঙ্গা, তারপরে লইয়া এদিকে সাবল টাবল টানা খুললে এ তো ফুটেজে দেওয়া হয়ে গেছে, এরকম করছে। তারপরে থানাতে ফোন করে অনেক পরে আইছে পুলিশ। আচ্ছা, আওয়ার পরে সেই রকম মনে করছে না, কিন্তু কইছে যে ডগ স্পট দিয়ে দিলে, কিন্তু আমরা যেহেতু পাড়া পড়ে গেছে ঘরের মধ্যে ঢুকছে মানুষ, যেহেতু এই কারণে হয়েছে না। কিন্তু থানার থেকে যদি কন্টিনিউ এদিকে মানে একটু ভালো সিকিউরিটি দিয়ে দিত তাহলে এইসব ফোলা পাইনি না, সামনেও খুব আড্ডা একটা জমে।
ওই কারণে একটু সমস্যাটা হয়ে গেল। আচ্ছা, কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা আপনারা কি মনে করতেছেন ঠিকঠাক আছে নি? থানার থেকে তো অক্ষণ দেখে গেছে, তারা করবো কইছে, কিন্তু মানে তারা যদি একটু সিকিউরিটি দেয় তারা পারবো আর কি, কারণ তারার হাতে তো সবকিছু আছে। কোন এলাকায় এটা? এটা হচ্ছে তেলিয়ামুড়া করিলং শিশু চমনে।